এত টিউটোরিয়ালস তো আছে, এত কিছু ওরা দেখছে, ঠিক আছে, এত টেকনিক্যাল অ্যানালিসিস ভিডিওস দেখছে লোকেদের কাছে, কয়েকজন তো লাইভ ট্রেডিংও করে দেখাচ্ছে, কিন্তু আদেও এরা প্রফিটেবল হতে পারছে না জানো। এই বইগুলোও যদি পড়ে দেখবেন, আপনি দেখবেন যে কেউ ছোট টাইম ফ্রেমে কাজ করে না। 90% লোক এখানেই ট্রেডটাকে নিয়ে নেয়। হ্যাঁ, ওরা ওয়েট করবে না, ওরা ভাববে ও এখানে তো আসবে, ঠিক আছে 2% লস দেখাবে, তারপরে আমরা বুঝে। আপনারাও শুনুন, আমি আপনাকে কোশ্চেন করছি, ব্যাট বলের দাম 110 টাকা, কিন্তু ব্যাটটার দাম বলের থেকে প্লাস 100 টাকা বেশি, তাহলে বলের দাম কত হতে পারে? ফটাফট অ্যান্সারটা দাও তো। আপনি ভাবলেন যে আমি এখানে ট্রেডটা নেবো না, আমরা জায়গায় আসুন, কিন্তু আপনি দেখছেন দিন তো শেষ হতে চললো, প্রাইস তো এই জায়গায় আসলো না, আপনি কি করলেন? এন্ড অফ দ্য ডে আপনি দেখলেন এই জায়গায় একটা ট্রেড এন্ট্রি মারলেন, এখানে ফাট করে প্রাইসটা নিচে আসলো, আপনার এখানে স্টপ লস ছিল, স্টপ লসও হিট করলো, আপনার অত্যাধিক এক্সেসিভ লস হয়ে গেল, আর আপনি দিনের শেষে মাথায় হাত, এটা কেন করলেন? এটা তো করাই উচিত হয়নি, ঠিক আছে? এই সিস্টেমটা ফলো করুন, আপনি 1 মাস যদি ফলো করে নেন, আপনার আউটপুট আলাদা হয়ে যাবে। আমি ট্রেডিং এর ক্ষেত্রে বলছি না, আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনাতে আউট পারফর্ম করবেন, চাকরিতে আউট পারফর্ম করবেন, নিজের বিজনেস করছেন, ওই বিজনেসের ক্ষেত্রে আউট পারফর্ম করবেন। একদম ঠিক। ভিডিওটা হতে পারে অনেকটা বড় হবে, যদি দেখে নিলেন আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন। এটা অনেক বড় অস্ত্র দিচ্ছি আমরা। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, মিস করলে আপনাদের লস। হ্যাঁ। তো হ্যালো ট্রেডার্স, আপনাকে ওয়েলকাম ব্যাক করছি আমাদের ট্রেড টু গেট বাংলার একটা নতুন ভিডিওতে। দেখুন, এই যে পডকাস্ট সিরিজটা যেটা আমরা শুরু করেছিলাম, আমাদের তো টোটাল একটা এডুকেশনাল ভিডিওস আছে, আর প্লাস তার সাথে আমরা শুরু করেছিলাম পডকাস্ট টাইপের ভিডিও, যেখানে আমি স্যারকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যেটা আপনাদের শুনে খুবই হেল্প হয়। আর লাস্ট কয়েকটা ভিডিওস যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে অনেক কটা এরকম ভিডিওস আমরা পোস্ট করেছিলাম, পডকাস্ট টাইপের ভিডিওস বানিয়েছিলাম আর কি। তো সেখানে আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন, আপনারা কমেন্টস তো একদম ভরে ভরে করেছেন, আর যে আপনাদের খুবই হেল্প হয়েছে, তাই জন্য তো আমরা দুজনে মিলে ডিসকাস করলাম যে এইরকম টাইপেরই পডকাস্ট টাইপের ভিডিওস আরো করা উচিত, যাতে আপনাদের আরো হেল্প হয়। আর আপনাদের কয়েকটা কোয়েশ্চেন্স যেগুলো আপনারা কমেন্টে করেছিলেন, সেগুলোকেই আমরা আজকে এখানে তুলে ধরতে চাইছি। তো স্যার, আজকের মেইন প্রথম প্রশ্ন যেটা দিয়ে আমরা শুরু করব, যে 95% ট্রেডার্স যারা আজকাল লস করছে, ঠিক আছে, তো তারা তো নিশ্চয়ই দেখুন অনেক ইউটিউব বলুন বা আরো অনেক জায়গা আছে যেখান দিয়ে ওরা টিউটোরিয়াল শিখছে, দেখছে, ঠিক আছে, চার্ট রিডিং এর অ্যানালিসিস দেখছে, টেকনিক্যাল অ্যানালিসিস দেখছে, তাও তারা লসে কেন আছে? আর সবার প্রথমে এই কোয়েশ্চেনটা বলতে একটা জিনিস মনে পড়লো, লাস্ট একটা এই ভিডিওতে একটা কমেন্ট এসেছিল, যেখানে একজন ভাই লিখেছে, জানি না এটা কতটা সেন্স হবে, একটা আদা ব্যাপারীও আজকাল ফরেক্স ট্রেডার হয়ে যাচ্ছে। এখানে লেখা আছে যে আজ একজন প্রো ট্রেডার ইউটিউবে এসে এত ভান্ডামি করার সময় হয় না। মানে এটাই বলতে চাইছে, যদি আপনি প্রো ট্রেডার হন, তাহলে আপনার কাছে এত সময় থাকবে না যে আপনি এসে ইউটিউবে এরকম টিউটোরিয়ালস দেবেন লোকে। তো আপনি এটাতে কি কমেন্ট করবেন? কমেন্ট এটাই করতে পারবো, যার যতটুকু মেন্টালিটি অতটুকুই ভাবতে পারবে, তার বাইরে ভাবতে পারবে না। তবে আমি অ্যান্সারটা দিচ্ছি, লোকে অনেক কমেন্ট করেছিল যে বই সাজেস্ট করুন, আজকে এনারও অ্যান্সারটা দিচ্ছি, তাদেরও অ্যান্সারটা দিচ্ছি। আমার কাছে 3টে বই আছে, হাইলি রেকমেন্ডেড। এর 3টে বই জানেন কারা লিখেছে? ওয়ার্ল্ডের টপ ট্রেডার। কারেক্ট। টপ ট্রেডার নামগুলো আমি পরে বলবো আস্তে আস্তে। এবার আমাকে একটা কথা বলুন, এরা টপ ট্রেডার, যদি এরা একটা বই 15-20টা করে বই লিখেছে, আর বই লিখতে কি মানে ইয়ার কি, আদা ব্যাপারীরাও লিখতে পারবে না, সময় লাগে, প্রচুর সময় লাগে, ব্রেনে খাটনি লাগে। ট্রেডিং তো আমি 5 মিনিটে করে দেবো, বই লিখতে একদিনে কম করে 8 ঘন্টা 10 ঘন্টা, পছন্দ হলো না কেটে ফেললো, 3 দিনের কন্টেন্ট পছন্দ হলো না কেটে ফেললো, প্রচুর টাইম লাগে। তারা যদি এই বই লিখে দিতে পারে, আমি তো ইউটিউব চ্যানেলে ভিডিও করছি, আর আশা করছি এদেরও, আপনি যদি সার্চ করেন ইউটিউবে, এদেরও ইউটিউব চ্যানেল আছে। আর একটা কথা বলে দিলাম, যে ভাই এই আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আপনি যদি ট্রেডিং করেন তাহলে এই ভিডিওগুলো দেখছেন। আর এখন হয়তো আপনি স্টার্টিং এ ট্রেডিং করছেন, কিন্তু আস্তে আস্তে যখন ট্রেডিং করবেন, দেখবে যে ট্রেডিং মানে একদিনে 4টা-5টা ট্রেড করা না। ট্রেডিং মানে একটা সিস্টেম, নিজেদের একটা সিস্টেম। কারেক্ট, একদম, যেটার উপরে আজকের এই ভিডিওটা। আমাদের কাছে ওই টাইম থাকে, আমরা নিজের জোনের ওয়েট করি, মার্কেটকে ওখানে আসতে দেই, প্রাইসকে ওখানে আসতে দেই, তারপরে নিজেদের অ্যাকশন নেই। প্ল্যানিং আমাদের আগেই তৈরি করা থাকে, এক্সিকিউশন তখন নেই যখন প্রাইস আমাদের জোনে চলে আসে। একদম ঠিক। আমরা
আমরা কেন, পৃথিবীতে যে কোনো প্রো ট্রেডার ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড করে না, দিনে 10টা ট্রেড খোঁজে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। হ্যাঁ, আর আমার যতদূর মনে হয় এই ভাইয়াটি এইটা কনফিউজ হয়ে গেছে একটা স্ক্যাল্পার একটা ট্রেডারের মধ্যে। এক্স্যাক্টলি হ্যাঁ, একটা স্ক্যাল্পার আর একটা ট্রেডার ইয়ার এন্ডে মান্থ এন্ডে প্রফিটেবল থাকবে। হয়তো এক মাসে প্রফিটেবল থাকলো, হয়তো আরেক মাসে লস, কিন্তু ইয়ার এন্ডে ওর পুরো লাইফে ও প্রফিটেবল। কিন্তু একটা স্ক্যাল্পার হয়তো এক মাসে ওই ট্রেডারের থেকে বেশি টাকা কামিয়ে নেবে, কিন্তু এয়ার ইন্ডিকে যার 3 মাস পর ওর অ্যাকাউন্টই খালি হয়ে যায়, কারণ তার কাছে পেশেন্সই থাকে না। কারেক্ট, একদম ঠিক। ওরা আজকে 5,000 টাকা কামিয়ে নিয়েছে, ওরা চাবে কালকে আমি 10,000 কামাবো বা আমি 5,000 টাকা কামাবো। এটা ট্রেডিং নয়, এটা গ্যাম্বলিং। ঠিক আছে, হ্যাঁ, আপনি আপনার এবার মেন প্রশ্নতে আসি, যেটা যে এত টিউটোরিয়ালস তো আছে, এত কিছু ওরা দেখছে, ঠিক আছে, এত টেকনিক্যাল অ্যানালিসিস ভিডিওস দেখছে লোকেদের কাছে, কয়েকজন তো লাইভ ট্রেডিং ও করে দেখাচ্ছে, কিন্তু আদেও এরা প্রফিটেবল হতে পারছে না জানো? মাইন্ডসেট। আচ্ছা, সত্যি কথা বলছি, ট্রেডিং এ আমি বারবার একটা কথা বলছি যে স্ট্র্যাটেজি 30%। দেখুন, আমি একটা সিম্পল একটা কথা বলছি, এই যে এখানে যে আমি ট্রেডিং সেটআপ ফেটআপ সবকিছু দেখাচ্ছি, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এরপরে আরো অনেক কিছু দেখাবো, আরে আমিও সেম টু সেম জিনিসেই ট্রেড গুলো নেই, কিন্তু প্রপার ওয়েট করছি। আপনিও তো ট্রেডিং করছেন। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, আপনি কি করেন? দিনে 5টা ট্রেড দিচ্ছেন না? ওই জিনিসটা হয়তো ইনিশিয়াল স্টেজে আমিও করছিলেন, কিন্তু আপনাকে আমি কতবার বলেছি, কত কিছু কারেকশন হয়েছে, লাস্ট স্টেজে এখন কি দেখছেন আপনি? সেই মানে আপনি নিজেও যখন ব্যাক টেস্টিং করবেন, ঠিক আছে, তখন আপনি দিনে 10টা ট্রেড, আপনি নিজেও আপনার নিজে ইচ্ছা করবে না জিনিসগুলো। হ্যাঁ, হয়তো আপনি দিনে একটা ট্রেড পাবেন, অসুবিধা নেই, করুন না, অসুবিধা নেই। কারেক্ট, হ্যাঁ। কিন্তু যখন সময় যাবে আপনি দেখবেন যে রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনি দেখবেন যে যত হায়ার টাইম ফ্রেম বড় হতে থাকবে, আপনার উইনিং প্রবাবিলিটিটাও বেশি হতে থাকবে। পৃথিবীতে যত এই যে 3টে বই যে আমি বলছি, এদের এই বইগুলোও যদি পড়ে দেখবেন, আপনি দেখবেন যে কেউ ছোট টাইম ফ্রেমে কাজ করে না, একদম সবাই বড় টাইম ফ্রেমের কাজ করে, আর তাদের কাছে যথেষ্ট টাইমও থাকে। একদম ঠিক। তো বিষয়টা হচ্ছে এই স্ট্র্যাটেজি দিয়েও আপনি প্রফিট করতে পারবেন, খালি এই সিস্টেমটাকে আপনাকে নিজেকে, আমি কেন, পৃথিবীতে যে কোনো ইউটিউব চ্যানেল, যে কোনো বই, যে কোনো সবকিছু, এই বইগুলো কি করে? নিজের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করে। কারেক্ট, একদম ঠিক। আমি কি করছি? নিজের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি যেই ভুলগুলো করেছি, আমি এই চ্যানেলটা খুলেছি যে আপনারা ওই ভুলগুলো করবেন না। প্রচন্ড কঠিন পরিস্থিতি হয়ে যায়, কারণ আপনিও চাইবেন না যে আপনাকে যে স্ট্রাগল গুলো ফেস করতে হয়েছে সেটা বাকিরা তার জন্যই তো সলিউশন, তার জন্যই তো আনা, আর কিছুই না। তো আমার বক্তব্য হলো, এই স্ট্র্যাটেজি দিয়েও লোক প্রফিট করে নেবে, কিন্তু প্রবলেম হচ্ছে লোকের একটা জিনিসই, তাদের ব্রেন সেই কাজটাই করে না যে আমি পেশেন্স রাখবো, দিনে আমি একটা ট্রেড নেবো, 2টো ট্রেড নেবো। আমার ডেডলাইন হচ্ছে আমি 2-3 হাজারের বেশি, মানে ক্যাপিটালের হিসেবে আমি বলছি, কারো 10,000 হতে পারে, কারো 1 লাখ হতে পারে, কারো 1,000 টাকা হতে পারে, কারো 100 টাকা হতে পারে। আমার এটা ডেডলাইন, আমি এটাকে ক্রস করবো না, আমি এর চেয়ে বেশি আজকে প্রফিট নেবো না। প্রফিট হয়ে গেলে আমি সিস্টেম বন্ধ। আমার 50 টাকারও লস হতে পারে, আমার 50,000-এরও লস হতে পারে, আমার 500 টাকারও লস হতে পারে। আমার লস হয়ে গেল, আমার সিস্টেম বন্ধ, আমি আবার কালকে ট্রেড খুঁজবো, আজকের জন্য এটা ক্লোজ। বুঝতে পেরেছি। এই কিছু কিছু সিস্টেম আছে, সেই জিনিসগুলো লোক ফলো করে না। লোক ইউটিউবে, আমি বলছি আপনাকে, আজকে ধরুন কথাগুলো যে বলবো, সেগুলো তো অ্যাজ এ সাইকোলজি, মানে সাইকোলজিক্যাল প্রবলেম গুলোই বলবো। আর আমি বারবার করে বলি, ট্রেডিং 30%, স্ট্র্যাটেজি 30%, পুরো এখানে মাইন্ড গেমের খেলা হচ্ছে আপনার 70%। বুঝলাম। আচ্ছা, আমার এখানেও আরেকটা প্রশ্ন আছে, এই যে 70% মাইন্ড গেম বলছেন, তার ভেতরেও তো নিশ্চয়ই কয়েকটা পয়েন্ট আছে। অনেক পয়েন্ট আছে। হ্যাঁ, তো সেইগুলো একটু এক্সপ্লেইন করে দিলে খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে আমি প্রপার লিখেই বলছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফার্স্ট আমার হচ্ছে ব্রেন ওয়ার্ক, এটার ভিতরেই সাইকোলজি চলে আসে। সেকেন্ড হচ্ছে একটা লোকের ডিসিপ্লিন। থার্ড হচ্ছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। 4 নম্বর হয়ে যাচ্ছে গ্যাম্বলিং মাইন্ড। 5 হয়ে যাচ্ছে শো অফ। এগুলো সব যেগুলো পয়েন্ট আমি লিখছি, এগুলো যখন নিউ ট্রেডার হয় 1-2 বছরের, এই পয়েন্টগুলোই তাদেরকে আটকে দেয়। 6 হয়ে যাচ্ছে আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড। 7 নম্বর ফোমো, মানে প্যালপিটেশন হয়। প্যালপিটেশন হচ্ছে যে আমি কি বলবো, যে আমি ট্রেড মিস করে দিলাম কিরকম করে, ঠিক আছে। আর 8 হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। তো যেগুলো হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি একবার করে। 1 হচ্ছে ব্রেন ওয়ার্ক,
যেটা আমাদেরকে ফোর্স করে, বাধ্য করে ট্রেড করতে। এটা অনেক বড় একটা জিনিস, এখানেই সব সাইকোলজিক্যাল জিনিসগুলো আছে। সেকেন্ড হচ্ছে ডিসিপ্লিন, থার্ড হচ্ছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনও আপনি বলতে পারেন। 4 হচ্ছে গ্যাম্বলিং মাইন্ড, 5 হচ্ছে শো অফ, 6 হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড, 7 হচ্ছে ফোমো, 8 হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। তাহলে 30% তো হয়ে গেল আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে, স্ট্র্যাটেজি। হ্যাঁ, এবার 70% এই জিনিসগুলো থাকে যেগুলো বেসিক্যালি একটা ট্রেডার জানেই না। আমি তোমাকে বলছি ট্রেডিং এর ট্রেডারদের মাইন্ডসেট কি থাকে। আমি বই কিনবো, আমি তার ভিডিওস দেখবো, আমি নেটে যাব, ওনাকে ফলো করব, কোন রকম করে তার স্ট্র্যাটেজিটা আমার হাতে চলে আসলো। আরে ভাই, ওই স্ট্র্যাটেজি নিয়ে কোনো কাজই হবে না, কারণ প্রত্যেকটা ট্রেডারের অস্ত্র আলাদা আলাদা থাকে। আমি আগেও ভিডিওতে বলছি যে মার্কেটের 3 রকম ফেস থাকে, প্রত্যেকটা ট্রেডারদের আলাদা আলাদা অস্ত্র থাকে, কারণ তারা মার্কেটটা বুঝতে পারে। আমি বারবার করে বলি অ্যাকুমুলেশন জোন, এখানে মার্কেট ম্যানিপুলেশন করে, আচ্ছা, তারপরে ঠিক ডিস্ট্রিবিউশনে চলে যায়। বুঝতে পারছি, এই ম্যানিপুলেশন মানে আপনি ট্র্যাপ বলছি, ট্র্যাপ। আচ্ছা, এটা করবেই মার্কেট, কারণ যতক্ষণ এই স্টপ লস গুলো হিট হবে না, বড় বড় ট্রেডার বা বড় বড় ইনস্টিটিউশন, আরে ইনস্টিটিউশনের নামের পাখিটা হয় আমি যদি বলি বারবার কিছু আছে। এই যে বড় বড় যে চার্ট দেখছেন, এর যে অ্যালগোরিদম, এত বড় বড় প্রিন্ট হচ্ছে, এগুলো আপনি করতে পারবো না। আপনার কাছে হয়তো 1 কোটি টাকা হতে পারে, 10 কোটি টাকা হতে পারে, 100 কোটি টাকা হতে পারে, আপনি মার্কেটটাকে এইটুকু হিলাতে পারবেন। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ইনস্টিটিউশনদের কাছে, ওদের কাছে 100 কোটি টাকা থাকে, মানে লক্ষ লক্ষ কোটি টাকা থাকে। বুঝতে পেরেছি, তারা মার্কেটকে মুভ করাচ্ছে। আমি বারবার তখনও বললাম, এখনো বলছি, আমাদের ব্রেন আর তারা এই ট্রেডিং জার্নিতে এগেনস্টে থাকে। আর আমাদের ফাইট কাদের সাথে জানেন? আমাদের ব্রেন আর ওই বড় বড় ইনস্টিটিউশনদের সাথে। বুঝতে পেরেছি। সেই জায়গায় আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে চলে আসলাম, আর এখানে আমি টাকা কামিয়ে নিলাম। আপনি 2 দিন টাকা কামিয়ে নেবেন, আমি বলবো যে ওই টাকাটা নিয়ে আরাম করে লকারে রেখে দিন বা ব্যাংকে ঢুকিয়ে দিন। বুঝতে পেরেছি, কারণ ইনিশিয়াল স্টেজেও আমার এরকম হয়েছিল যে একটা কোথা দিয়ে স্ট্র্যাটেজি জানার পরে আমি নিজেও জিনিসটাকে মানে দেখলাম 2-3 দিন খুব ভালো প্রফিট হচ্ছে, আমি একটা বড় অ্যামাউন্ট ঢেলে দিলাম। তারপরে গিয়ে কি হলো, ওই অ্যামাউন্টটাও গেল, যা প্রফিট এসেছিল সেটা তো গেলই, প্লাস ওটাও চলে গেল। তোমাকেও তো আমি সেম জিনিসই বলেছিলাম। আমাদেরকে বেসিক্যালি ইয়ারলি রেজাল্ট দিতে হবে, মান্থলি রেজাল্ট দিতে হবে, কিন্তু বেসিক্যালি 99% লোকেদের মাইন্ডসেট এটাই থাকে। আমি একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। 99% যে লোক থাকে ট্রেডিং মানে ভাবে যে ভাই ও ট্রেডার বিশাল বড় লোক। আরে বাবা, বড় লোক হয়েছে কারণ ও নিজের ব্রেনটাকে কন্ট্রোলে এনেছে। ব্রেন গেমটা আমি বোঝাবো, এই ভিডিওটা হতে পারে অনেকটা বড় হবে, যদি দেখে নিলেন আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন। এটা অনেক বড় অস্ত্র দিচ্ছি আমরা। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, মিস করলে আপনাদের লস। হ্যাঁ, বলছি তো, স্ট্র্যাটেজির ভিডিও দেওয়া আছে, যে কোনো একটা ধরবেন, প্রফিট করবেন। কিন্তু এই 70% জিনিস এই ভিডিওতে হবে, আর ভিডিওটা হয়তো বড় হতে পারে। এটা আপনাদের জন্যই আমরা এখানে খাটছি। কারেক্ট, তো হাতে সময় নিয়ে দেখবেন, সময় নিয়ে দেখবেন। আর আমাদের এই চ্যানেলটা মেন উদ্দেশ্য ছিল যে যাদের কাছে ওই ইনফরমেশনটা নেই, একটা প্রপার ট্রেডারের প্রপার যে রোড ম্যাপটা হয়, ইউটিউবে তো অনেক টিউটোরিয়াল আছে, কিন্তু আপনাদের হয়তো কমপ্লিট নলেজটা কেউ দেবে না। আপনারা যদি আমাদের ভিডিও ফ্রম স্টার্টিং ডেট যদি দেখেন, পরপর সিরিজ ওয়াইজই আপলোড করা হচ্ছে। মানে একটা ভিডিও যদি আপনি প্রথম থেকে এখন পর্যন্ত দেখেন, বা এর পরবর্তীকালে যেসব ভিডিওগুলো আসবে পরপর সিরিজ ওয়াইজ আছে, মানে এরকম কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না। প্লাস আমরা কিন্তু ফ্যাক্টটাকে সামনে রাখছি। চাইলে আমরা লক্ষ লক্ষ ভিউর জন্য জাস্ট আপনাদেরকে ভালো সাইডটাই দেখাতে পারতাম, কিন্তু ট্রেডিং এর অনেক নেগেটিভ সাইড আছে। কোন কোন জায়গায় আপনারা টাকা প্রফিট করতে পারবেন না, সেই জিনিসগুলো কিন্তু আমরাই আপনাদের হাতে নিয়ে আসতেছি। সেই আর এই ভিডিওতেও কিন্তু অনেক ইনফরমেশন এরপরে আমরা বলবো, ঠিক আছে, আরো অনেক কিছু আছে যেটা আপনাদেরকে ভাবাবে, ঠিক আছে, যে আপনিও সঠিক পথে চলছেন কি চলছেন না, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা পরের কোশ্চেনে আসি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আপনি তো ফার্স্টে এটা লিখলেন ব্রেন ওয়ার্ক, বেসিক্যালি সাইকোলজি। তো এই ট্রেডিং সাইকোলজি জিনিসটা কি? প্রথমে আমি সাইকোলজি ওয়ার্ডটা লিখে দিই এখানে, কারণ
ব্রেন গেম হচ্ছে তোমার সাইকোলজি। ট্রেডিং সাইকোলজি সবাই জানে, কিন্তু সাইকোলজির অর্থটা কি ট্রেডিং ইন্ডাস্ট্রিতে, ওটাকে বুঝতে হবে। মানে ম্যাক্সিমাম লোক জানে না এটা হচ্ছে ডিসিশন মেকিং প্রসেস। আপনি যখন ট্রেড নিচ্ছেন, আপনার ডিসিশন কি হচ্ছে, সবকিছু এই যে 70% জিনিসটা বললাম, এই পুরো প্রসেসটা মিলিয়ে আপনার ডিসিশন মেকিং কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের সাইকোলজি। এখানে আমি লিখে দিই, মানে ট্রেডটা নেব কি নেব না ওইটার কথা বলছেন। আচ্ছা, ডিসিশন মেকিং প্রসেস। আমার একটু হাতের লেখা ডাক্তারদের মতন, কিছু মনে করবেন না, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যে একটা ট্রেডার, ধরুন আমি অর্ডার ব্লক, এই তো ভিডিও বানিয়েছিলাম, অর্ডার ব্লকে কি হয় যে আমি জোনের মধ্যে ওয়েট করছি, এখানে প্রাইস আসবে, উপর থেকে নিচে আসবে, ধরুন এখান থেকে একটা র্যালি হয়েছে, উপর থেকে নিচে আসবে, এখান থেকে উপরে চলে যাবে আবার, এটাই আমাদের এক্সপেকটেশন হয়। অনেক কিছু এখানে ফুলফিল ক্রাইটেরিয়া আছে, জিনিস ভলিউম, এগুলো ভিডিওতে দেখিয়েছি, আপনি দেখে নেবেন। কারেক্ট। এবার ধরুন মার্কেট কোনো কারণে এত দূর এলো আর এখানে ঘুরছে, ওকে, জানেন 90% লোক এখানেই ট্রেডটাকে নিয়ে নেবে। ওরা ওয়েট করবে না, ওরা ভাববে ও এখানে তো আসবে, ঠিক আছে 2% লস দেখাবে, তারপরে আমরা বুঝে। এবার মার্কেট এখানে যখনই অ্যাকুমুলেশন শুরু করলো, মার্কেটটা এবার সাইকোলজি বুঝতে হবে যে মার্কেট যদি উপরে যাচ্ছে তাহলে এখানকার স্টপ লস নিচ্ছে, কারেক্ট, তারপরে নিচে আসবে, এখানে ওরা ভাববে আচ্ছা এখানে নিয়েছি তো একটু, তো এখানে প্রফিটও দেখে নিয়েছি, এখানে অ্যাভারেজিং করে নিই না, তা আমার ডবল প্রফিট হয়ে যাবে। আরে বাবা হবে না, কারণ এখানে স্টপ লস নিয়ে চলে এসছে, এবার তো মার্কেট নিচে পড়বে। মার্কেটের 3টে ফেজ, এবার মার্কেট নিচে পড়বে, আর আপনার এখান থেকে লস হওয়ার কথা, আপনার এখান থেকে লস হওয়া তো শুরু হলো, প্লাস অ্যাভারেজিং এর এখানে ট্রিপল লস হওয়া শুরু হয়ে গেল, কারণ আপনি কোয়ান্টিটি বাড়িয়ে দিয়েছেন। আর এরপর আপনি কাটতেই পারবেন না, কারণ আপনার হয়তো 3 দিনের প্রফিট 4000 টাকা ছিল, এখানে এই ট্রেডটা আপনাকে লস 3000 টাকা দেখিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন ভাই 2000 টাকায় চলে আসলে কেটে দেবো, 2000 টাকায় গেলে আপনি ভাববেন যে 1000 টাকায় গেলে কেটে দেবো, আর ওরকম করে আরো নিচে পড়ে যাবে, বেসিক্যালি ইমোশনাল হাইজ্যাক হয়ে যায়। কারেক্ট। এবার ওটাই মানে জাস্ট এগুলো বলা যে আমাদের ব্রেন গেম। এবার যদি আমি আপনাকে একটা জিনিস বলি, দেখুন ম্যাক্সিমাম জিনিস কি হয় যে সাধারণত ম্যাক্সিমাম লোকের সাইকোলজি কিন্তু এক থাকে। আচ্ছা, 1% যদি হচ্ছে আলাদা থাকে সাইকোলজি, তারাই এ সমাজে ইনোভেশন করে। কারেক্ট। আপনাদের মানে বারবার আমি একটাই কথা বলছি যে চারদিকে যা জিনিস দেখছেন ওগুলো 1% এর মধ্যে পড়ে, কারণ সমাজের থেকে আলাদা ভাবে, আর 99% সমাজের লোক তাদেরকে বলে পাগল। স্টার্টিং এ যখন ইনোভেশনটা করে দেয় তখন আপনারাই কিন্তু ইউজ করছেন সেই জিনিসগুলো, একদম, আর তখন তাকে বলেন ও আমি তো জানতাম সে করতে পারবে, কিন্তু আপনাদেরকেও একটু আউট অফ দ্য বক্স ভাবতে হবে এই ট্রেডিং ক্যারিয়ারে, কারণ আপনাদের লড়াই এফআই দের সাথে, ফরেন ইনভেস্টর, ডিআই দের সাথে, ডোমেস্টিক ইনভেস্টর, এদের কাছে হিউজ টাকা থাকে, প্লাস আপনার ব্রেনের সাথে কেন আমি পরে বলবো, আপনাদের ব্রেনের সাথে এদেরকে বিট করে আপনি প্রফিট করতে পারবেন, এটা জেনে রাখবেন। হয়তো মনে হবে যে দাদা ভয় পাওয়াচ্ছে, আমি ভয় পাওয়াচ্ছি না, আপনাদেরকে সতর্ক করছি, জিনিসগুলোকে দেখিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসগুলো আপনাদের ট্রেডিং ক্যারিয়ারে আসবেই। একদম, এগুলোকে ওভারকাম করে নেবেন, প্রফিট আপনারই হবে, পরিষ্কার কথা। এবার ব্রেনে আমি কেন বলছি, কারণ ব্রেন আমাদের দু রকম থিঙ্ক করায়, মানে ভাবতে সাহায্য করে দু রকম, একটা ফাস্ট আর একটা একটু স্লো। একটা উদাহরণ দিয়ে বলছি, একটু আমি অফ টপিক যাচ্ছি। ধরো তুমি বন্ধু বান্ধবের সাথে কথা বলছো, তোমার কথা শেষ না হতে হতে আরেকজন শুরু হয়ে যায় অ্যান্সার দিতে, কারণ ওর ব্রেন বলছে যে আমি বড় হবো অ্যান্সারটা দিয়ে, ওর ব্রেন বলে যে আমি বড় হবো অ্যান্সারটা দিয়ে, ওর শেষ হবে না আরেকজন অ্যান্সার দেওয়া শুরু। গুড লিসনার কেউ না, কিন্তু ওরা নিজের ব্রেনকে হ্যাপি করার জন্য কথাও বলছে না, ওর ব্রেন বলছে, কারণ ব্রেন তার উপরে হাবি হয়ে গেছে, ব্রেন তার বডিটাকে কন্ট্রোল করে দিয়েছে, ঠিক আছে, অ্যান্সার দিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনারা কোনোদিন ইন্টারভিউ দিতে গেছেন, বা কোনোদিন কোনো কোম্পানির সিইও, এমডি, বা কোনো এরকম লোক যে সমাজকে একটু মানে গাইড করছে, ধরুন কোনো পলিটিশিয়ানদের কাছেও যদি আপনি কথা বলছেন, বা আপনাদের সমাজেরই কোনো একটা বড় নেতাদের কাছে কথা বলছেন,
আপনি একটা জিনিস ফলো করবেন, আপনি একটা প্রশ্ন করবেন, সে খুব ভেবে চিনতে 1 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড ভাববে, তারপরে আপনাদের কাছে অ্যান্সার দেবে। আর কিছু কিছু লোক তো কথাই বলবে না, খালি করবে, কারণ তাদের মাইন্ডটা তাদের কন্ট্রোলে আছে। এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, ওকে, আপনারাও শুনুন। আমি আপনাকে কোশ্চেন করছি, ব্যাট বলের দাম 110 টাকা, ধরো এই যে ব্যাট আর বল এর প্রাইস হলো 110 টাকা, ঠিক আছে? কিন্তু ব্যাটটার দাম বলের থেকে 100 টাকা বেশি, প্লাস 100 টাকা বেশি, তাহলে বলের দাম কত হতে পারে? ফাটাফাট অ্যান্সারটা দাও তো, ফাটাফাট অ্যান্সার দাও। আপনাদেরকেও বলছি, পজ করুন আর ফাটাফাট অ্যান্সারটা দিন কমেন্ট সেকশনে। যদি আপনাদের ব্রেন কাজ করে, এই অ্যান্সার দিলে আপনারা ট্রেডিংটাও ভালো করতে পারবেন। ফাটাফাট পজ করে অ্যান্সারটা দিন। আর তুমিও বলো। নরমালি জেনারেলি তো 10ই বলবে লোকেরা, মানে তুমি বলছো 10, হ্যাঁ ঠিক আছে। এবার আমি একটা ক্যালকুলেশন করি, ঠিক আছে? আমি এটাকে মিটাচ্ছি, আমি ম্যাথসের হিসাবে অ্যান্সারটা দিচ্ছি, ওকে। ব্যাটকে আমি ভাবছি এক্স, ঠিক আছে, প্লাস, আর বলকে ভাবছি আমি ওয়াই, ওকে। টোটাল হচ্ছে 110 টাকা, ইকুয়াল 110 টাকা। এর মানে আমি এটা বুঝে নিতে পারি যে বল যেটা আছে, বল হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর আমি বলেছিলাম বলের থেকে ব্যাটের দাম 100 টাকা বেশি, তাই তো? আচ্ছা, তাহলে বল যদি ওয়াই থাকে, তাহলে ওয়াই প্লাস 100 হচ্ছে ব্যাটের দাম, কারেক্ট, ইজিক্যাল টু কত? 110, তাই তো? কারেক্ট। যদি আমি এটা ম্যাথমেটিক ক্যালকুলেশন করি, তাহলে 2y প্লাস 100 ইজিক্যাল টু 110, কারেক্ট, তাই তো? তাহলে 2y ইজিক্যাল টু কি হবে? 100, 110, আর 100 যদি আমি ওই দিকটা করে দেই, তাহলে মাইনাস 100, তাহলে 2y ইজিক্যাল টু কত? 10, আর y ইজিক্যাল টু কত হবে? 10/2, মানে 5, মানে আমার বলের দাম 5 টাকা। তার জন্যই তো বলের থেকে 100 টাকা বেশি ব্যাটের দাম, মানে ব্যাটের দাম 105 টাকা হবে। ব্যাটের দাম 105 টাকা, ব্যাটের দাম 105 টাকা। এবার তোমরা যে অ্যান্সারটা দিলে, এটাই হচ্ছে কুইক অ্যান্সার, কারেক্ট। হ্যাঁ, ফার্স্ট অ্যান্সার সব সময় ভুল হবে, এটা জেনে রাখবেন। বুঝতে পেরেছো ব্যাপারটা? একদম ঠিক। যে কোনো পৃথিবীতে যে কোনো আপনাদের কাছে কোনো রকম কোশ্চেন আসছে, আপনাদেরকে একটু হলেও ওয়েট করতে হবে। যত তাড়াতাড়ি অ্যান্সার দেবেন অসুবিধা আছে। ব্রেন সবসময় চাবে যে আমি ফ্রি হয়ে যাই, হ্যাঁ, ব্রেন সবসময় চাবে আমি ফ্রি হয়ে যাই। এরকমই ট্রেডিং এর ক্ষেত্রে হয়। আপনাকে নিজের জোনে ওয়েট করতেই দেবে না, আগেই বলবে যে ভাই তুমি ট্রেডটা নাও, ট্রেডটা নাও, ট্রেডটা নাও। ব্রেন, কারণ ব্রেন আপনাকে বসে করে রেখেছে, কিন্তু আপনারা এটাই বুঝতে পারেন না, এই বডিটার পার্ট ব্রেন। আপনি চাইলে ব্রেনকে নিজের বসে করে দিতে পারেন, ঠিক আছে? আর যারা যারা নিজের ব্রেনকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে, তারা মানে সেরা হয়ে গেছে ওয়ার্ল্ডের মধ্যে। তো ব্রেন হচ্ছে ট্রেডিং এর অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই, কারণ অনেকেই এরকম আছে যারা দেখবেন হার্ড ওয়ার্কিং যারা আছে, যারা সকাল 5টায় ওঠে, ঠিক আছে, এরকম অনেকেই আছে যারা সকালবেলা উঠতে পারে না, ওরা লাত খায়, ভোরে পরে লাত খায় যে হ্যাঁ ঠিক আছে পরে করে নেবো। ওরা সব সময় ওই আরাম, কারণ তাদের উনি আরাম চায় না, ব্রেন চায়। আপনি টায়ার্ড হন না, আপনার ব্রেন টায়ার্ড হয়, তার জন্য আপনাদের ঘুম পায়, পরিষ্কার কথা। হ্যাঁ, তো এবার যারা নিজেদের ব্রেনকে কন্ট্রোল করে রাখতে পেরেছে, তারাই লাইফে সাকসেস হয়েছে। ও যে একটা মেহনত করছে, একটা হার্ড ওয়ার্ক করছে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য, ও নিজের ব্রেনকে একটা প্রপার ট্রেনিং দিয়েছে। আমার কথা ব্রেন শুনবে, আমি ব্রেনের কথা কেন শুনবো? কারেক্ট, আমার ব্রেনটা আমার, আমি তো ব্রেনের নয়। কারেক্ট, পরিষ্কার কথা। আমি ব্রেনকে অর্ডার দেবো, ব্রেনের অর্ডার আমি শুনবো না। আরে এক্স্যাক্টলি বলছি, এই যে যারা সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, অনেক রকমের অনেক কিছু, অনেক রকমের অনেক জিনিস, আরে ওদের ব্রেন ওদেরকে বলছে যে তুমি এটা করো, ওর ব্রেনের দরকার, ওর দরকার নয়। আমি তোমাকে বলছি, প্রত্যেকটা লোক সিগারেট খাওয়ার আগে বা নানা রকম এই যে রিলস দেখে যাচ্ছে, অনেক রকম অনেক জিনিস দেখছে, তাদের ভিতর থেকে একটা আওয়াজ আসে যে ভাই করিস না, টাইম ওয়েস্ট। কিন্তু ব্রেন করে রাখছে তার কন্ট্রোল, ভালো লাগছে, ব্রেনের ভালো লাগছে, তাই আপনার ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি যে এই ব্রেনের কনসেপ্টটা লোকেরা বুঝেছে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসছি। এরকম কতবার আপনাদের সাথে হয়েছে যে আপনি জানেন আপনাদের ট্রেড এই জায়গায় আসলে আপনাকে ট্রেডটা নিতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি জানেন যে এখন যদি আমি এই জায়গায় ট্রেডটা নিই তাহলে লস হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, ঠিক আছে। আপনি ভাবলেন যে আমি এখানে ট্রেডটা নেব না, আপনার জায়গায় আসুক, কিন্তু আপনি দেখছেন দিন তো শেষ হতে চললো, প্রাইস তো এই জায়গায় আসলো না, আপনি কি করলেন?
এন্ড অফ দ্য ডে আপনি দেখলেন এই জায়গায় একটা ট্রেড এন্ট্রি মারলেন এখানে, ঠিক আছে, ফাট করে প্রাইসটা নিচে আসলো, আপনার এখানে স্টপ লস ছিল, স্টপ লসও হিট করলো, আর আপনার যেখানে এইখান থেকে এত দূর স্টপ লস নেওয়ার দরকার ছিল আপনি এইখান থেকে এত দূর স্টপ লসটা নিলেন, যেখানে আপনার অত্যাধিক এক্সেসিভ লস হয়ে গেল। আর আপনি দিনের শেষে মাথায় হাত, এটা কেন করলেন, এটা তো করাই উচিত হয়নি, ঠিক আছে। তো বেসিক্যালি স্যার আমি এটা বলতে যাচ্ছি, এটা অনেকে এটাকে ফোমো বলে, ঠিক আছে, ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, ঠিক আছে, মানে যাদের ট্রেডটা যেন হাতছাড়া না হয়ে যায়, আমার হাত থেকে যেন প্রফিটটা হাতছাড়া না হয়ে যায়। তো এইটাকে ট্যাকেল কিভাবে করবে লোকে? দেখুন, এটাকে ট্যাকেল যে এটা মানে এটা অনেক বড় একটা জিনিস, মানে আমি বলে বোঝাতে পারবো না। বিগিনার ট্রেডারদের মধ্যে 90% লস শুধুমাত্র এই ফোমোর জন্য হয়। বুঝতে পেরেছি, ফোমোর জন্য হয়, কারণ তারা একটা মাইন্ডসেট তৈরি করে রেখে দেয়। আমি বারবার বলতেছি, পুরো ট্রেডিংটাই মাইন্ডসেটের গেম। আমাদের ব্রেনে হচ্ছে একটা হরমোন সিক্রিয়েশন হয়, তার নাম হচ্ছে ডোপামিন। নামটা শুনে রাখবেন, এই ডোপামিনটাই হচ্ছে আপনাদেরকে কন্ট্রোল করে। কারেক্ট, ডোপামিন হচ্ছে হ্যাপি হরমোন, ঠিক আছে। আর এটা ট্রেডিং এর ক্ষেত্রে এগুলো, এই যে হরমোনের জিনিসটা, এই যে ব্রেন, আপনি কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো বই ফই এগুলোতে পাবেনই না, কোনো জায়গায় পাবেন না। আমি আপনাকে বলছি, কারণ আমি এগুলোতে রিসার্চ করেছি, কারণ আমি যেই জায়গায় আটকেছি সেই জায়গায় নিজের মধ্যে ওয়ার্ক করেছি। আর আমিও চাই যে এই জিনিসগুলো আপনারা জেনে রাখুন। অবশ্যই, না হলে মানে আমি আপনাদেরকে বলতাম না, পরিষ্কার কথা। এবার এই হ্যাপি হারমোনটা কি হয়, সবসময় হ্যাপি হতে চায়, মানে ব্রেন সবসময় হ্যাপি থাকতে চায়। যখন আপনি ডিপ্রেশনে যান তখন আপনার ব্রেন কিন্তু ডিপ্রেশনে যায় না, ব্রেন ঘুমিয়ে যায়, পরিষ্কার কথা। ডিপ্রেশনে আপনি যান, কিন্তু যখন খুশি হচ্ছেন তখন কিন্তু আপনি খুশি হচ্ছেন প্লাস আপনার ব্রেন খুশি হচ্ছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো আমরা ফার্স্ট ডে ট্রেড করি, আমরা 2000 টাকা প্রফিট করে নিই, আমরা ওভার এক্সাইটেড হয়ে যাই। ওভার এক্সাইটেড কেন হই? যদি খুশি হতাম নিজে হতাম। ওভার এক্সাইটমেন্ট, অনেক কেউ তো নিজে একা একাই হাসতে থাকে, বারবার প্রফিটটা দেখবে আর হাসতে থাকবে। আরে বুঝতে হবে, আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করছে, কারণ ব্রেনে ওই হরমোন সিক্রিয়েশন হচ্ছে। অনেক কেউ এই জিনিসটাকে বলবে ও আতেলদার মতন কথা বলছে, কিন্তু না স্যার, আপনি কোনো ডক্টরের সাথেও যদি কনসাল্ট করবেন আপনাকে সে বলবে। আমরা কোনো মানে হাইপ ক্রিয়েট করতে চাচ্ছি না, আপনাদেরকে জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি আপনি লসটা কিরকম করে অ্যাভয়েড করতে পারবেন, আপনি কিরকম করে একটা বেটার ট্রেডার হতে পারবেন। চার্ট রিডিং শিখে আপনাকে যদি কেউ প্রমিস করে দিচ্ছে যে আপনি 100% ট্রেডার হয়ে যাচ্ছেন, ও আপনাকে কিছু বিক্রি করার চেষ্টা করছে। পরিষ্কার কথা শুনে রাখুন, আপনাকে বারবার জিনিসটা বলছি, আপনাকে হ্যাপি করার চেষ্টা করছে, আপনাকে সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করছে যেটা আপনি চাচ্ছেন, যেটা আপনাকে খুশি করছে। বারবার একটাই জিনিস বলছি, আপনি খুশি হচ্ছেন না, আপনার ব্রেন খুশি হচ্ছে। আর আপনি ওই খুশির জন্য তাকে টাকাটা দিচ্ছেন, আর পরের দিকে ওই টাকাটাও যাচ্ছে, ওই টাকাটা দিয়ে ট্রেড করছেন, ক্যাপিটাল আনছেন, ট্রেড করছেন, প্লাস লস হচ্ছে, চারদিক দিয়ে ডিপ্রেশনে আপনি যাচ্ছেন। সেই জায়গার থেকে আমি আপনাকে বার করার চেষ্টা করছি। তো প্লিজ বলছি, আমার সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করুন। আমি নিজের এক্সপিরিয়েন্সের সাথে কথা বলছি। ফার্স্ট ট্রেড নিলাম, 2000 টাকা প্রফিট হলো। সেকেন্ড দিন ট্রেড নিলাম, 2100 টাকা প্রফিট হলো। থার্ড আমার সেটআপে আমার আসলো না, আমি অ্যাভয়েড করব, আমি সেই দিন ট্রেড অ্যাভয়েড করব। আমার কিছু আসলো না, কিন্তু আমার পকেট থেকে তো কিছু গেল না, পকেট থেকে তো কিছু গেল না। আরে চার্ট আমি তো তৈরি করছি না, আপনি তো তৈরি করছেন না, আপনার হাতে কিছু আছে। এই যে এখানে চার্টের এত বড় বড় স্ট্রাকচার দেখছেন, এর যে অ্যালগরিদম আপনার হাতে আছে? নেই, আপনার হাতে নেই, এটা বড় বড় প্লেয়ারদের হাতে আছে, আর তার এগেনস্টে ফাইট করছেন। মানে আপনি এইটুকু, ওরা এত বড়, আপনাদের যুদ্ধ হচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। তো আমি ওখানে বেকার ট্রেড গুলো নিয়ে নিজের সময় কেন নষ্ট করব? আরে বাবা, এখানে 4000 টাকার মতন প্রফিট হয়েছে, 200 টাকা বার করে একটা ভালো সিনেমা দেখে আসবো, আমি তো বলবো সেটা কিছু প্রোডাক্টিভিটি হবে, একটু ওই জায়গায় নিজেকে হ্যাপি করব, পরিষ্কার কথা। কিন্তু যখন আমি এই জায়গায় মানে প্যালপিটেশন হবে, আমি ট্রেডটা তো পেলাম না, ট্রেড আছে, একটা কাজ করছি, দিন এমনি করে ছাড়বো না। আমি জানি তো এখানে একটু বাউন্স তো আসবে, এখানে আমি একটা সাপোর্ট দেখছি, আমি এখানে ট্রেডটা নেই, 2000 টাকা দুদিন ট্রেড হয়েছে, তো ঠিক আছে, আজকে 500 টাকা কামিয়ে ছেড়ে দেবো। আপনার কি মানে এটা মানে মগের মুল্লুক বলে না? এখানে ট্রেডটা নিলেন আর মার্কেটটা তখনই পড়বে, কারণ এই জোনটা পেশেন্স জোন, এই যে জোনগুলো তৈরি করে মার্কেট,
লোকেদের পেশেন্স টেস্ট করতে মানে মেন্টালিটিকে ডাইভার্ট করে দেয়। পেশেন্স টেস্ট করে এতটা যে মার্কেটের রিটেল ট্রেডাররা বলে দূর যা হবে দেখা যাবে, আমি ট্রেডটা নেই তো এবার। সেই আর আমিও এতদিন যে ট্রেডিং করে বুঝলাম আর কি, ব্যাপারটা এটাই যে ট্রেডিং কিন্তু খুব বোরিং গেম। ঠিক আছে, লোকেরা এটাতে খুব একটা ফাস্ট মুভমেন্ট চায়, ঠিক আছে, খুব থ্রিল চায় এটা, সেটা একদমই আপনার ইনিশিয়াল স্টেজে ওরকম ভাবলে কিন্তু চলবে না। ট্রেডিং কিন্তু অ্যাকচুয়ালি অনেক বোরিং, এক্সাইটিং না, একদম প্রচন্ড বোরিং জিনিস। পেশেন্স গেম, এটা একটা পেশেন্স গেম। হ্যাঁ, লোক বলে ট্রেডিং এ এত পয়সা এত পয়সা এত পয়সা, পয়সা আছে কিন্তু পেশেন্সের সাথে পয়সা আছে। কারেক্ট, 100% সেটা আমিও বলি। আপনি যদি ট্রেডিং শিখে যান না, পৃথিবীতে যে কোনো চাকরি, আমি বড় বড় ইন্ডাস্ট্রির কথা বলবো না, যে কোনো চাকরিজীবীর লোকের থেকে বেশি টাকা আপনি কামিয়ে নিতে পারবেন। ছোট ছোট বিজনেসের থেকে বেশি টাকা আপনি কামিয়ে নিতে পারবেন, কিন্তু তার জন্য যেই জিনিসগুলো দরকার, আপনাকে তৈরি হতে যেই জিনিসগুলো দরকার, আপনাদের ভিতরে ওটাকে আনতে হবে, না হলে হবেই না। আর এটা নয়, ট্রেডিং মানে এটা নয় যে আমি আজকে 10,000 20,000 1 লাখ টাকা লাগালাম আর কালকে আমি কোটিপতি হয়ে যাব। সম্ভবই না, সম্ভবই না। আপনার টাকা লস হয়ে যাবে, কিন্তু আপনি এটা পারবেন না, কোনোদিন সম্ভব না। তো ঠিক আছে, আমরা বুঝলাম যে ফোমোর থেকে আমরা কিভাবে বাঁচবো, আর অনেক কিছু বুঝলাম যে ফোমোতে ট্রেড করলে অবভিয়াসলি আমাদের লসই হবে। হ্যাঁ, তো এবার আমার পরের কোশ্চেনে আসি। এবার এটা সিমিলার টাইপের আগের কোশ্চেনটারই ওরকমই, যে আমরা কিভাবে এই ডিসিপ্লিনটাকে মেনটেন করব। মানে আমাদের যে ট্রেডিং এর ডিসিপ্লিনও তো খুব বড় একটা ফ্যাক্টর। তো ট্রেডিং ডিসিপ্লিনটা আমরা কিভাবে মেনটেন করতে? দেখো, ট্রেডিং ডিসিপ্লিন বলে কিছু হয় না, নিজের লাইফে ডিসিপ্লিন আনতে হবে। আচ্ছা, আর্মিদেরকে দেখেছো, পুরো যেখানে ফোকাস সেই জিনিসটা ওদেরকে অর্ডার দিচ্ছে, ঠিক আছে, ওরা ওই অর্ডারটাকে ফলো করে কাজ করে নিজের বাড়িতে বা নিজের ক্যাম্পে চলে আসতেছে। ওরা ডিসিপ্লিনড হয়। বড় বড় কোম্পানির বড় বড় যারা সিনিয়র ম্যানেজাররা হয়, তাদেরকে তাদের সুপিরিয়ররা অর্ডার দেয়, ঠিক ওই কাজগুলোকে করবে, করে নিজের জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, হালকা একটু 19-20 হয়, কিন্তু মানে এরকম না যে অনেক বড় 19-20 হচ্ছে। আচ্ছা, তো প্রথমে লাইফে ডিসিপ্লিন আনতে হবে। আমি খুব মানে 4-5টা মোটিভেশন ভিডিও দেখে খুব এক্সাইটেড হয়ে গেলাম, আমি জিম করবো, আর 4 দিন জিম করলাম আর 5 দিন তারা মানছে না আমি জিম করবো। এটাকে ডিসিপ্লিন বলে না। এটা মাইন্ড আপনাকে বলছে যে করতে হবে না, আর আপনি মাইন্ডের শিকার হয়ে গেছে। বারবার আমি ওই জিনিসটাই বলছি। ঠিক আছে, আমি সুগার পেশেন্ট, মিষ্টি খাবো না, আমি এখন ভালো খাবার খাবো, বেশি তেল মশলা খাবো না। 4 দিন 5 দিন ধর আমার খেতেই ভালো লাগছে না, দাও। কি হচ্ছে? শরীরটা আপনারই নষ্ট হচ্ছে। তো ডিসিপ্লিন লাইফে আনতে হবে। যদি লাইফে ডিসিপ্লিন চলে আসে একদম, তাহলে ট্রেডিং এও ডিসিপ্লিন হয়ে যাবে। এবার বিষয়টা হলো এই ডিসিপ্লিন লাইফটা আমরা আনবো কেমনি করে, প্লাস নিজের ব্রেনকে কন্ট্রোল করবো কেমনি করে। যদি হচ্ছে কন্ট্রোল করে নেই, তাহলেই আমরা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবো। আর যারা যারা নিজেদের ডিসিপ্লিন লাইফ লিড করে, মানে এই সময় এটা করবো, এই সময় এটা করবো, এই সময় এটা করবো, তারা জীবনে প্রচন্ড সাকসেসফুল। যত বড় বড় বিজনেসম্যান দেখবেন সবাই ডিসিপ্লিন, সবার শিডিউল থাকে। আজকের দিনে এখানে মিটিং আছে, তার সাথে বসতে হবে, সেই অর্ডার গুলো ফলো করতে হবে, এখানে প্রোডাকশনে যেতে হবে, প্রোডাকশনে এখানে আমাকে এই সময় দিতে হবে, একদম টাইম টু টাইম হচ্ছে সব কাজ করে রাত্রি 10টা 11টা বা 12টা যেটা ওদের ঘুমানোর টাইম, ওখানে ঘুমোবে, সকাল ঠিক 5টা 6টা যেটা ওর উঠার টাইম উঠবে, এসে একটু ওয়ার্কআউট করলো, কিছু করার হলো করলো, পেপার পড়লো, ঠিক নিজের কাজে চলে গেল। একদম ঠিক। আগে থাকতে নিজেদের রুটিন মেনটেন করে রেখে। এরকমই যদি আপনাদেরকে নিজের ডিসিপ্লিন লাইফ চাই আর ট্রেডিং এও ডিসিপ্লিন চাই, মানে ডিসিপ্লিন এই একই জিনিস, যে আমাদের মেন হচ্ছে এন্ট্রি এক্সিট। এন্ট্রি কখন নেব, এক্সিট কখন করব, এক্সিট প্ল্যান আগে থাকতেই বানাতে হবে, এন্ট্রি প্ল্যান আগে থাকতেই বানাতে হবে। ট্রেডে এন্টার করার পর আমরা যেন আর কোনো প্ল্যানিং না করি, তখন আরামসে ঘুমিয়ে থাকি বা শুয়ে থাকি বা ওয়াচ করি ট্রেডটাকে। স্টপ লস হলে হবে, স্টপ লস টার্গেট লাগিয়ে রেখে দেবো, স্টপ লস হলে হবে, ঠিক আছে, দেবে, কোনো অসুবিধা নেই। প্রফিট হলে হবে, কোনো অসুবিধা নেই। সেখানে যেন ইমোশন হাইলো না হোক। একদম ঠিক, কারণ আমরা নিজেদের 100% দিয়ে আমরা নিজেদের ট্রেডটাকে প্ল্যান করেছি, আমরা নিজেদের 100% দিয়ে আমরা ট্রেডটাকে প্ল্যান করেছি, আমাদের জোনে এসছে, আমরা এক্সিকিউট করেছি ট্রেড। এরপর যা হবে মার্কেটের উপরে, আপনার উপরে কিছু নেই। একদম ঠিক, ঠিক আছে। অনেক লোক এরকম হলো, ট্রেড নিল, তার মধ্যে একটা ফিয়ার ঢোকা শুরু, সেটা ফিয়ার গ্রিড আমি পরে বলছি। হ্যাঁ, 80% 50% তো প্রফিট গেল না, এক্সিট করে দিয়ে বেরিয়ে গেল। তো এগুলো তো ডিসিপ্লিনের মধ্যে পড়ে না। এবার ডিসিপ্লিন
কিরকম করে হবে, একটাই জাস্ট উদাহরণ, আপনাকে মেডিটেশন করতে হবে। নিজেদের লাইফে এরকম একটা সময় বার করতে হবে যেই সময়টা আপনি ব্ল্যাঙ্ক থাকবেন, আপনার মাথায় যেন কিছু না আসে। বুঝতে পেরেছি। পরিষ্কার কথা। হ্যাঁ ঠিক আছে, ধরো ব্ল্যাঙ্ক তো থাকা যায় না। হয়তো তুমি যেই জিনিসটাকে ভালোবাসো, ধরো তুমি ট্রেডিংকেই ভালোবাসো, তুমি ট্রেডিং এর কোনো একটা বিষয় জাস্ট ওখানেই ফোকাস করো। এরকম না যে একদম নিঃশ্বাস ফিশ্বাস বন্ধ করে একদম লোম বিলোম শুরু করে দিলাম, নিঃশ্বাস যাচ্ছে না, ওরকম দরকার নেই। মেন হচ্ছে নিজের মাইন্ডটাকে ব্ল্যাঙ্ক করা। আমি আপনাকে বলছি, আমি যদি আপনাকেও বলি হ্যাঁ তুমি তো পারো, ঠিক আছে, যদি XYZ কাউকেও বলি যে দাদা তুমি 5 মিনিটের জন্য নিজের মাইন্ডকে খালি করো, মানে বেসিক্যালি চুপচাপ বসে থাকো, কিছু ভাবা চলবে না, কিছু ভাবা চলবে না। কিন্তু লোকেরা পারে না। 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড থট আসছে, আরে ওকে তো 100 টাকা দিয়ে রেখেছিলাম, কবে নেবো? আরে সেদিনকার খাসির মাংস খেলাম, ভয় জমলো না, আসা শুরু। তারপরে আসবে আচ্ছা ওর থেকে তো আমি 1 লাখ টাকা নিয়ে নিয়েছি, ট্রেডিং এ আমি 2টো ট্রেড করে 20,000 টাকা কামিয়ে নিবো, 1 লাখ টাকা তারপরের দিন দিয়ে দিবো। ঠিক আছে, এই থট গুলো আসা শুরু হয়ে যাবে, কিন্তু ব্রেন খালি থাকবে না। কেন? ব্রেন আপনাকে কন্ট্রোল করে নিয়েছে। একদম ঠিক। এবার আপনি মানে এই সিস্টেমটা ফলো করুন, আপনি 1 মাস যদি ফলো করে নেন, আপনার আউটপুট আলাদা হয়ে যাবে। আমি ট্রেডিং এর ক্ষেত্রে বলছি না, আপনি যদি পড়াশোনা করেন, পড়াশোনাতে আউট পারফর্ম করবেন, সেই চাকরি করলে চাকরিতে আউট পারফর্ম করবেন, যদি কিছু ইনভেনশন করছেন বা নিজের বিজনেস করছেন, ওই বিজনেসের ক্ষেত্রে আউট পারফর্ম করবেন। একদম ঠিক। কারণ তখন আপনার চিন্তা লেভেল, আপনার কনসেন্ট্রেশন, আপনার ফোকাস, আপনার অ্যাওয়ারনেস অন্য লেভেলে চলে যাবে। একদম ঠিক। এটা ব্যাপারটা হয়ে যাচ্ছে, লোকেরা মেডিটেশনের পাওয়ারটা বোঝে না। কারণ লোকে ভাবে মেডিটেশন, অর্ধেক লোক কিন্তু এটা বোঝেই না যে মেডিটেশনটা লোকেরা করে কেন। এবার অনেক কেউ ভাববে যে স্যার ট্রেডিং থেকে আপনি আধ্যাত্মিক হয়ে যাচ্ছেন। আরে না রে বাবা, একটা ভালো ট্রেডার, যে কোনো ট্রেডার, সে ইংল্যান্ডে থাকুক, ব্রাজিলে থাকুক বা ইন্ডিয়াতে থাকুক, কোনোদিন পারলে জিজ্ঞাসা করবেন বা ওদের বই পড়বেন যে মেডিটেশন তাদের লাইফে কি এফেক্ট দিয়েছে। যত বড় বড় বিজনেসম্যান, মেডিটেশন তাদের লাইফে কি ইম্প্যাক্ট দিয়েছে, সেই সবাই করে। মেডিটেশন মানে এটা না যে করলাম বা হচ্ছে কিছু একটা ইয়ে করলাম। আপনি কোনো একটা জিনিসে কনসেন্ট্রেট করে রাখছেন, হয়তো এই বিন্দুটাতে কনসেন্ট্রেট করে রাখছেন, বা একটা কাজ করুন না, কনসেন্ট্রেট করে আপনি যাকে ভালোবাসেন, আপনার বাচ্চা হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, আপনার বউ, আপনার বাবা, আপনার মা, কেউ হতে পারে, জাস্ট অন্য কিছু ভাববেন না, তার চেহারাটা, তার ফেসটা সামনে রাখুন আর ভাবুন তাকে। সেই 1 ঘন্টা টাইম দিন। আমি একটা এখানে ইম্পর্টেন্ট দেখুন, ব্যাপারটা এটা হয়ে যাচ্ছে, একটু অফ টপিক যাচ্ছি, কিন্তু এটা মানে আমি পুরো জিনিসটা বলবো না, বাট একটা হিন্ট দিতে চাই। আপনি নেটে হেনরি সুগার বলে সার্চ করবেন, ঠিক আছে? হেনরি সুগার, ওটা একটা মুভি আছে, আধা ঘন্টার একটা মুভি, শর্ট ফিল্ম, আপনি দেখে নিন। আর এক্সট্রা আর কিছু বলবো না, আপনি বুঝতে পেরে যাবেন মেডিটেশনের পাওয়ার কি। হ্যাঁ, তো ওই মেডিটেশন করলে কি হবে, আপনি নিজের ব্রেনকে অর্ডার দেওয়া শুরু করে দেবেন, ব্রেন আপনার জন্য খাটা শুরু করে দেবে। যত বড় বড় ইনোভেশন হয়েছে আপনার চারিপাশে, আপনি যেখানে বসে আছেন না, চারিপাশে যা যা জিনিস দেখছেন, যেটা একসময় এক্সিস্ট করতো না এই পৃথিবীতে, একদম ঠিক, মানুষই বানিয়েছে, কেউ এসে বানায়নি। গাছপালা ছেড়ে মানুষ গাছপালা ছেড়ে যেটা হ্যান্ডমেড তৈরি হয়েছে, এগুলো আমরা ভাবতেও পারবো না। আমরা যদি চাই যে এই বোর্ডটা এখন আমি বানিয়ে দিতে পারবো না, পারবো না। মানুষ করেছে, কিন্তু করতে সাহায্য কে করেছে? তার ব্রেন। কারণ তাদের ব্রেন তাদের কন্ট্রোলে ছিল। কন্ট্রোল তখনই আসবে যখন আপনি মেডিটেশন করবেন। পরিষ্কার কথা, একদম ঠিক। আর আপনারা এটাও দেখবেন যে ইনিশিয়াল স্টেজে আপনারা 5 মিনিটও চুপচাপ বসে থাকতে পারবেন। বললাম তো যে কাকে 100 টাকা দিয়েছি, কবে খাসির মাংস খেয়েছিলাম, ওখানে বিরিয়ানিটার মধ্যে চালটা বেশি সিদ্ধ হয়ে গেছিল, এই থট গুলোই আসবে। এবার আপনারা যদি বলেন আমি মেডিটেশন করবো কিরকম করে, তো আপনাকে একটা সলিউশন বলে দিচ্ছি, যেটা আমি নিজের লাইফে আমি কাউকে দেখে শিখেছিলাম। আমি সত্যি কথা, এই মেডিটেশনটা একজন ইউটিউবে আছে খুব ফেমাস, সন্দীপ মহেশ্বরী বলে, ওনাকে আমি মানে ডাইহার্ট বিশাল ফলো করি। ওনার চ্যানেল দেখে আমার ট্রেডিং ক্যারিয়ারে যা ইম্প্যাক্ট পড়েছে আগে ছিলই না। ও ট্রেডার নয়, ও ট্রেডার নয়, মোটিভেশনাল স্পিকার। কিন্তু ও যা কথা বলেছে আর ওগুলো ফলো করে আমার জীবন পুরো ইউটার্ন নিয়ে নিয়েছে, তাই আপনাদেরকেও বলছি। এবার আমি একটা কথা বলছি, যদি আপনারা মেডিটেশন করতে চান আর আপনার ব্রেন অনেক রকম নানা রকম থট তৈরি করছে,
জাস্ট একটা জিনিস করবেন, চোখ বন্ধ করবেন, একটা চুটকি দেবেন আর নিজের ব্রেনকে কোশ্চেন করবেন যে আচ্ছা এখন আমি কি ভাবছি। জাস্ট এই প্রশ্নটা করুন চোখ বন্ধ করে। আপনি ভিডিওটা দেখতে দেখতে এই প্রশ্নটা করুন চোখ বন্ধ করে, আপনার ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আপনি কিছু দেখতেই পারবেন। খুব ভালো একটা ইম্পর্টেন্ট নলেজ দিলেন, ঠিক আছে? আপনি কিছু ভাবতেই পারবেন না। এই জিনিসটা কি প্রসেসটাকে ফলো করুন না 5 মিনিট। যখনই ভাবনা আসবে কি ভাবছিস, আমি এখন কিছু ভাবছি না, একদম ব্ল্যাঙ্ক স্পট হয়ে যাবে আপনার চারদিকে। আপনি একবার ট্রাই করে দেখুন। আর আমি যেটা প্রথমে বলছিলাম যে ইনিশিয়াল স্টেজে আপনারা 5 মিনিট বসতে পারবেন না, কিন্তু আপনারা যদি প্রপারলি জিনিসটাকে ফলো করেন, 1 মাস 2 মাস যদি করেন, তাহলে দেখবেন 1 মাস 2 মাস পরে গিয়ে আপনি 1 ঘন্টাও চুপচাপ বসে থাকবেন, আপনার ব্রেন পুরো শান্ত থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে ব্রেন আপনার কন্ট্রোলে এসে গেছে। আর তখন নিজের ভিতরে একটা, সত্যি বলছি, আগে তো মনে আছে আমি ক্যামেরার সামনে আসবো না, কতবার বলেছি আমি চ্যানেল ব্যান্ডেল করবো না, আমি সব ক্যামেরার সামনে অনেক সময়, আজকের থেকে প্ল্যানিং, কবের থেকে প্ল্যানিং, কিন্তু আস্তে 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 সব হয়। সেই ভিতরের কনফিডেন্স লেভেলই হাই হয়ে যাবে আপনাদের। মানে আমার সাহায্য লাগবে না, আপনাদের কারোর সাহায্য লাগবে না, আপনি নিজের সাহায্য নিজে করে নেবেন। কারণ তখন আপনি খোঁজা শুরু করে দেবেন আপনার ভুল কোথায় হচ্ছে, সেই জিনিসগুলো আপনি বার করবেন আর খোঁজা শুরু করে দেবেন যে এটাকে রেকটিফাই করবো কি করে। পরিষ্কার কথা, আপনার মধ্যে এরকম একটা ডাইনামিক চেঞ্জ হবে, লোকরা আশ্চর্য হয়ে যাবে। দেখবেন যে লোক আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, আচ্ছা আচ্ছা, কারণ আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আছে না, ওটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। একদম ঠিক, একদম ঠিক। যাকে ঠিক আছে, এই ডিসিপ্লিন তখনই আসবে। আর ডিসিপ্লিন থাকলে আমরা ট্রেডিং এ ফোকাস করতে পারবো, কোথায় এন্ট্রি নিচ্ছি, কোথায় এক্সিট করছি, প্লাস এন্ট্রি প্ল্যানিং আমাদের আগে থাকবে। ট্রেড করার পর আমাদের আর কোনো প্ল্যান থাকবে না, আমাদের থাকবে কি এক্সিট আর স্টপ লস। পরিষ্কার কথা, প্রফিট বুক করা আর স্টপ লস। এবার যদি আমি দেখছি আমার টার্গেট, ধরো এটা হচ্ছে প্রফিট আর এটা আমার স্টপ লস, ঠিক আছে, 1:1ই ধরলাম। এবার আমি দেখছি যে মার্কেট আমার 80% এরিয়ার থেকে একটু কিছু নেগেটিভ সিগন্যাল করছে, একটু ড্যান্স ডুন্স করে দিচ্ছে, ঠিক আছে, তাহলে আমি এখানে এক্সিট করব। কারণ আমি দেখছি 80% আমি অ্যাচিভ করে নিচ্ছি, তারপরে যদি কিছু নেগেটিভ সিনারিও করছে তাহলে আমি কিছু করব। কারণ এখনো আমার রিস্ক রেওয়ার্ড রেশিও যে আছে 1:5 এর উপরে চলে গেছে, 1:5 এর উপরে চলে গেছে। কিন্তু যদি আমি এখানে এন্ট্রি নিচ্ছি আর এখানেই এক্সিট করে দিচ্ছি, এখানেই এক্সিট করে দিচ্ছি, তাহলে আপনি 2 দিন 3 দিন এন্ট্রি এক্সিটের গেমটা প্লে করবেন। 4 নম্বর দিন যখন এই জিনিসটা খেয়ে নিবে না, স্টপ লসটা হিট হবে। স্টপ লস হিট তো হয় না, সঙ্গে সঙ্গে আপনার ব্রোকারের সার্ভিস ট্যাক্স অনেক কিছুই চলে যায়, অনেক কিছু চলে। ব্রোকারের 4 টাকা থাকবে তো 1 টাকা আর প্লাস হয়ে যাবে। আপনি দেখবেন যে 3 দিনের প্রফিট একদিনই চলে গেল। 3 দিন ধরে যেটা খেটেছিলেন এত টেনশন নিয়ে, ওই একটা দিনে, মানে 3 দিন আগে যেখানে ছিলেন ওখানেই একদিনে আছে। তারপরে আপনার ভিতরে কি শুরু হবে? সাইকোলজিক্যাল গেম। আমাকে ওই প্রফিটটা আনতেই হবে। যেটা রিভেঞ্জ ট্রেডিং হয়ে যাচ্ছে, সেটা আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে, তো ডিসিপ্লিন এটাই। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমরা এটার আরো একটা পার্ট নিয়ে আসছি। কারণ খালি এতটুকু কোয়েশ্চেন্স না, এই ভিডিওতে প্রায় 3-4টে কোয়েশ্চেন যে আমরা ডিসকাস করলাম, আরো অনেক কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে। তবে একটা জিনিস বলে দিচ্ছি, এই বইগুলো, এই যে মার্ক ডাগলাস, অনেক বড় ট্রেডার, সাইকোলজির কিং। এরা এই যে আমি যেগুলো জিনিস ডিসকাস করেছি, আমি কি মানে আমাকে কি উপরওয়ালা এসে আমাকে বলে যায়নি? এগুলো জায়গার থেকে আমি চেষ্টা করেছি নেওয়ার। এগুলো এক একটা বই 3000-4000 টাকা দাম আছে, একদম ঠিক আছে। এগুলোকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে, এই সিস্টেমটাকে ফলো করতে হবে, বইগুলো মাথার মধ্যে ঢোকাতে হবে। এখানে মার্ক মিনারভিনি, আপনি জানেন ইউএস মার্কেটে ইনভেস্টিং চ্যাম্পিয়নশিপ ট্রফি পাওয়া যায় 1 বছরের পিএনএল দেখে। 1 বছরের ট্রেডিং সাইকোলজি প্লাস হচ্ছে ট্রেডিং গেম চলে, অনেক লোক পার্টিসিপেট করে। এই লোকটা 5 বার জিতেছে, 5 বার। এবার আমি আপনাকে বলছি, একটু আগে তো আমি বলছিলাম না, এই যে 2000 টাকা করে রিটার্ন, ঠিক আছে, কেন বলছিলাম জানেন? এই লোকটা সেম জিনিস প্রসেস করে। কম্পিটিশনে কি হয় বলছি, এই বইটা পড়লে আপনি বুঝবেন। আমি একটা অন্য পেজ দিচ্ছি, কোথায় এ নিজের বইতে বলে আমি এক মান্থে এ দেখে অন্য পার্টিসিপেন্টরা স্ক্যালপিং করে 200% 300% রিটার্ন জেনারেট করে নিছে, কিন্তু এ ততক্ষণে 25% হয়তো রিটার্ন জেনারেট করেনি, ভয় পায়। কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জে, প্রত্যেকটা কম্পিটিশনে এ উইনার হয়। কত টাকায় জানেন, মানে কত পার্সেন্ট রিটার্নে জানেন? নিজের ক্যাপিটালের 150 থেকে 200% এর রিটার্নে এ 150-200% ওভার দি ইয়ার জেনারেট করে
এই পার্সেন্টেজটা কিরকম করে জিতলো? যখন দেখছে যে স্ক্যাল্পাররা তো 200-300% ফার্স্ট মান্থেই জেনারেট করে নিয়েছে। এরা নিজেদের যে ক্যাপিটাল আছে, এরা ক্যাপিটালটা ড্র ডাউন করে দিয়েছে। এদের কাছে ক্যাপিটাল নেই, কারণ এদের মাইন্ডসেট তো নেই, এরা সিস্টেম ফলো করে না। এটা আপনারাও দেখবেন, যখন ট্রেডিং করতে আসবেন আপনি হয়তো হঠাৎ করে 40,000 টাকা কামিয়ে দিচ্ছেন, আর তারপরেই হচ্ছে পরের মাসে দেখবেন সেম এক্সপেকটেশন রাখতে যে আপনাদের পুরো ক্যাপিটাল চলে যাচ্ছে বা আপনি লসে চলে যাচ্ছেন, আপনাদের ওই প্রফিটটাও গেল, আপনাদের ক্যাপিটালটাও গেল। কিন্তু এই লোকটা একটা সিস্টেম, যেটা আমি সিস্টেমটা বললাম আপনাদেরকে, ফলো করেছে। তার জন্য ও এয়ার ইন্ডে ধরুন 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা 150% রিটার্ন, মানে বুঝতে পারছেন কত? হ্যাঁ, সেটাকে ফলো করে ও 5 বার উইন করেছে, 5 বার। এই বইটা যদি আপনি পড়তে পারেন, এগুলো আপনাদেরকে পড়তে হবে যদি ভালো ট্রেডার। এরা ওয়ার্ল্ডের বেস্ট ট্রেডার, টপ ট্রেডার। এক্স্যাক্টলি। আমরা কি করি? আমরা হচ্ছে ইউটিউবে যাই বা কোনো পিডিএফ দেখি, একটা স্ট্র্যাটেজি দেখে নেই, স্ট্র্যাটেজি পেয়ে গেছি ভাই, এবার তো প্রফিট করে ছাড়বো। আরে হবে না রে বাবা, হয় না। বারবার একটা কথা যদি বলি আমি, 30% স্ট্র্যাটেজি, 70% হচ্ছে মাইন্ড গেম। এরা কি ভুল বলছে? 4-4 হাজার 5-5 হাজার, মানে আমি বলছি ইন্ডিয়ান রুপিজে 4-4 হাজার 5-5 হাজার টাকা গুলোকে আমরা যে বইগুলো কিনে পড়ছি, সেগুলো মানে এখন তো আরো বেশি দাম হবে। এটা তো আমি 5 বছর আগেকার কথা বলছি, এগুলো তো এখন আরো বেশি দাম হবে। আমরা কি তাহলে বোকা যে এই বইগুলো পড়ে এর ভিতরে যা লেখা সেগুলো আমরা এখানে হচ্ছে ফলো করছি, সিস্টেমটাকে ফলো করছি? প্রচুর বই আছে, প্রচুর বই আছে। এই যে ভ্যানকে থার্ড রিস্ক ম্যানেজমেন্টের উপরে বেস্ট বই 4,000-5,000 টাকা দাম আছে এই বইগুলোর। এরাও হচ্ছে বিশাল বড় সুপার ট্রেডার। এরা লস করে না, এরা প্রফিট করেছে আর সিস্টেমটাকে ফলো করে। একদম ঠিক। আর রেশিওর কিং, মানি ম্যানেজমেন্টের কিং। এদেরকে যদি আমরা ফলো না করি, কাকে করবো? আপনি একটা কথা বলুন তো, আপনার দুটো বন্ধু এ প্লাস বি, এ ঘুরে বেড়ায়, বাবার পয়সা উড়ায়, আর বি নিজের জীবনে 5 বছরের এ কিচ্ছু করতে পারলো না, শূন্য, কিন্তু বাবার প্রচুর টাকা। আর বি নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি, গাড়ি, বিয়ে, ফরেন ট্যুর, হ্যান ত্যান যা আছে XYZ সবকিছু করছে, প্লাস মোটা টাকাও কামাচ্ছে মাস গেল। এবার আপনি একটা কথা বলুন, আপনি চান যে আমার 1 লাখ টাকা, এরা দুজনই হচ্ছে এবার চাকরি বাকরি ছেড়ে এ নিজের বিজনেসে ঢুকলো আর বি নিজের বিজনেসে ঢুকলো চাকরি ছেড়ে, আর আপনার থেকে টাকা যাচ্ছে, আপনি টাকাটা কাকে দেবেন? অবশ্যই যে নিজেকে প্রুভ করে দিয়েছে, যে নিজের বাবার টাকাতে এসো আরাম করছে, তাকে আপনি টাকা দেবেন না, 10 বার ভাববেন। তার বাবা আপনাকে টাকা দেবে না, টাকা ওই আপনাকে দেবে। কিন্তু আপনি জানেন এই লোকটা প্রুভ করেছে নিজের জীবনে। এক্স্যাক্টলি এরা এই যে বইগুলো দেখছেন, এক্স্যাক্টলি হচ্ছে এটা হচ্ছে বি। অনেক কঠিন সিচুয়েশনে এরা ছিল, অনেক কঠিন সিচুয়েশনে চাকরি করে, যে বাড়ির পরিস্থিতি ঢিলা ছিল, ট্রেডিং করতে যায়নি, প্রথমে চাকরি করে ক্যাপিটাল জমা করেছে। যদি এই এক্সপেকটেশন থাকতো যে আমরা চাকরি করব, আমরা ট্রেডিং করেই হচ্ছে টাকাটা রোজগার করে দিব, হবে না। ট্রেডিং করতে গেলে ক্যাপিটাল তো দরকার হয়। আপনাদের হয়তো খারাপ লাগবে, একটা কথা বলছি বন্ধুরা, আপনারা প্লিজ মাইন্ড কিছু করবেন না। আমাদের কাছে অনেক এরকম কমেন্ট আসে যে আমাদের বাড়ির পরিস্থিতি ভালো না, আমাদের সাহায্যর দরকার, আমরা আপনার কাছে ট্রেডিং শিখে কিছু করতে চাই, আমাদের আর্থিক পরিস্থিতি ঠিক না, আমরা কারোর থেকে কোর্স কিনে পড়তে পারবো না। সবকিছু বুঝলাম ভাইরা, কিন্তু একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে, যে এই পরিস্থিতি ওভারকাম করে আপনারা ট্রেডিং করতে পারবেন না। আমি খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই পরিস্থিতিতে ট্রেডিং হয় না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা প্লিজ কোনো জায়গায় বিজনেস করুন বা চাকরি করুন, প্রথমে নিজের ফ্যামিলির সাহায্য করুন, তারপরে যদি ওখান থেকে কোনো টাকা জমে, যেই টাকা যদি লস হয়ে গেল, কারণ আপনি পৃথিবীর কারোর কোর্স কিনে, কারোর স্ট্র্যাটেজি নিয়ে পয়সা কামাতে পারবেন না যতক্ষণ মার্কেটকে আপনি 2-3 বছর দেবেন না, যতক্ষণ আপনার ট্রেডিং সাইকোলজি ডেভেলপ হবে না, কিচ্ছু করতে পারবেন না। এটা গ্যারান্টেড বলছি। সব জায়গায় পড়াশোনা করে এসেও হয়তো আপনার ইনিশিয়াল যেই ক্যাপিটালটা আসবে সেটা লস হয়ে যাবে, কারণ সুপ্রিম হচ্ছে মার্কেটের শিক্ষাই আপনাকে ট্রেডার বানাবে। ওখানে ক্যাপিটাল লস কিন্তু
একটু হলেও হবে। যদি আর্থিক পরিস্থিতি ঠিক না থাকে ওই লসটা আপনাদের জন্য অনেক বড় ইম্প্যাক্ট নিয়ে আসবে আপনাদের জীবনে। এরকম অনেক মানে কি বলবো আমি বলবো মানে আপনাদের মাইন্ডসেট যদি ঠিক না থাকে আপনি স্ট্র্যাটেজি জেনে নিলেও আপনাদের প্রফিট হবে। এরকম অনেক নিউজ আসে যে বেটিং অ্যাপে পয়সা লাগিয়ে দিলাম বা ট্রেডিং এ আমি পয়সা লাগিয়ে দিলাম, কারোর থেকে ধার নিয়ে নিলাম, লাস্টে হচ্ছে সব লস হয়ে গেল, ছেলে সুইসাইড করে নিল, মেয়ে সুইসাইড করে নিল। এই জিনিসগুলো করবেন না, এই জিনিসগুলো প্লিজ করবেন না। আমি সাজেস্ট করব প্রথমে আপনি চাকরি করুন। আমি আপনাদেরকে ওই জিনিস বুঝাতে চাচ্ছি না, আপনারা বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে যদি বলেও দিই না তাও কোনো লাভ হবে না, কারণ এটা ক্যাপিটালের খেলা। একদম ঠিক। আপনাদের কাছে টাকাই যদি না থাকে আপনি টাকা বানাবেন কি করে? এর জন্য বলছি আপনারা প্লিজ প্রথমে চাকরি করুন বা বিজনেস করুন, যেটা আপনাদের ভালো হয়, সুবিধা মনে হয়। সেখান থেকে যখন আপনার কাছে একটা ভালো টাকা জেনারেট হবে তখন আপনি ট্রেডিং শিখে ট্রেডিং করুন, কারণ এটা লাইফ টাইম থাকবে, এরকম না যে থাকবে না। কিন্তু কিছু না করে ট্রেডিং করাটা আমি তো রেকমেন্ড করব না। ব্যাক সাপোর্ট দরকার। কারোর বাবার টাকা থাকে, কেউ চাকরি করে টাকা জমায়, ঠিক আছে, তারপরে ট্রেডিং করছে, শিখছে আস্তে আস্তে আস্তে। কারণ যারা টাকাটা কামায় তাদের এই মেন্টালিটি থাকে যে টাকাটা বাঁচাতেও কিরকম করে হবে, আমার সংসারটা চালাতে কিরকম করে হবে। কিন্তু যারা টাকাটা কামাচ্ছেই না তারা যখন মার্কেটে আসে তারা কিন্তু গ্যাম্বলিং মাইন্ডসেটে আসে। মানে ওরা স্বপ্ন দেখে পুরো সিনেমার মতন, যে সিনেমাতে যেরকম আমরা দেখি যে আমার কাছে কিছু নেই, হঠাৎ করে আমরা বড়লোক হয়ে গেলাম, ভগবান আমাদের হবে না, কেউ দেবে না আপনাকে। আপনাকে নিজের হাতে এখানে তৈরি করতে হবে। আর যদি আপনাদের এই পরিস্থিতি হয়ে যায়, ট্রেডিং এখন অ্যাভয়েড করুন, প্রথমে চাকরিতে ফোকাস করুন, বিজনেসে ফোকাস করুন। প্লিজ রাগ করবেন না, জীবনের বাস্তবটাই আপনি আপনাদেরকে সামনে রাখতে চাই, আপনাদের সামনে জীবনের বাস্তবটাই রাখতে চাই। যাকগে, ঠিক আছে। তো আপাতত ভিডিওটা এতটাই। আমরা আজকে এই যে লাস্টের যতগুলো ডিসকাশন হলো এগুলো প্রপারলি আরো ইলাবোরেটেড ডিসকাশন এর পরের ভিডিওতে আনবো। তার জন্য আপনাদের এই চ্যানেলে চোখ রাখতে হবে। এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, ঠিক আছে, শেয়ার করুন ভিডিওস গুলো। বারবার বলছি, এখন যে এই টপিকের দেখুন, এটা কোনো স্ট্র্যাটেজি ভিডিও নয়, কিন্তু স্ট্র্যাটেজির থেকে মানে 1000 টাইম বেটার ভিডিও এগুলো যদি না শিখবেন, না জানবেন, ট্রেডিং এ কিছু করতে পারবেন না। একদম ঠিক। তো চলুন বন্ধুরা, আপাতত এখানেই র‍্যাপ আপ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আরো অনেক বেশি বেটার ইনফরমেশন আপনারা পাবেন। তার জন্য এই চ্যানেলে চোখ রাখতে হবে। তো আপাতত এইটুকুই। ধন্যবাদ।